আসসালামু আলাইকুম। আমি 18তম ভাইবা নিবন্ধনের ভাইবা থেকে বঞ্চিত প্রার্থী। আমরা এখানে আমাদেরকে 23,000 পরীক্ষার্থীদেরকে এখানে বৈষম্যমূলকভাবে ফেল করানো হয়েছে। আমরা গত 15 জুন থেকে আজ জুলাইয়ের 2 তারিখ 17 দিন যাবৎ রাস্তার উপরে অবস্থান করছি। কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো এনটিআরসির সামনে, কখনো যমুনার সামনে, কখনো মন্ত্রণালয়ের সামনে। আমাদের দাবি দেওয়া এখনও পর্যন্ত মেনে নেওয়া হয় নাই। আমরা 64 জেলার মানুষ এখানে অবস্থান করছি। আমাদেরকে বিভিন্ন বোর্ডে বৈষম্যমূলকভাবে ফেল করানো হয়েছে। কোনো বোর্ডে 30 জনের ভিতরে 29 জনকে ফেল করানো হয়েছে, কোনো বোর্ডে 30 জনের ভিতরে 27 জনকে পাশ করানো হয়েছে। আমাদের 29 জন যে বোর্ডে ফেল করানো হয়েছে সে বোর্ডে কি কোনো মেধাবী ছিল না? একজনই কি খালি মেধাবী ছিল? তাহলে আমাদেরকে বিভিন্ন ভার্সিটিতে কিভাবে আমাদেরকে সার্টিফিকেট প্রদান করছিল? আমরা তো সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি। আর সবচেয়ে বড় কথা হলো, কালকে এনটিআরসি চেয়ারম্যানের মন্ত্রণালয়ে একটা মিটিং ছিল। সেখানে তিনি নিজের মুখে স্বীকার করেছেন যে আমাদের কারিগরি যান্ত্রিক ত্রুটির কারণে সমস্যা থাকতে পারে। তাহলে তিনি আজকে 17 দিন যাবৎ রাস্তায় আমরা আন্দোলন করার পরে এখন এই কারিগরি ত্রুটির উছিলায় অজুহাত দেখালে হবে না। চেয়ারম্যান সাহেব, আমাদেরকে মন্ত্রণালয় থেকে আমাদের দাবি দেওয়া পূরণের জন্য চেয়ারম্যানের কাছে নির্দেশ দেওয়া হোক। চেয়ারম্যান আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিচ্ছেন যে আমাদের ভুল হতে পারে, কিন্তু মন্ত্রণালয় থেকে যদি আমাদেরকে আদেশ দেয় তাহলে আমরা ফলাফল প্রকাশ করব ইনশাল্লাহ, এটা বলছে। আর আমরা বলে রাখি, আমরা যে এই 21,000 প্লাস পরীক্ষার্থী এখানে উপস্থিত আছি, আমাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা 17 দিন যাবৎ খেয়ে না খেয়ে 64 জেলার মানুষ রাস্তার উপরে যখন থাকতে পেরেছি, আমাদের পায়ে পানি হয়েছে, আমাদের সন্তানরা ক্ষুধায় বাসায় ছটফট করছে, আমরা রাস্তার উপরে এইভাবে অনাহারে যে অনশন করে যাচ্ছি, ইনশাল্লাহ আমরা রাস্তার উপরে প্রাণ ত্যাগ করব। আমরা 64 জেলার মেধাবী মানুষ রাস্তার উপরে বুকের তাজা রক্ত দান করে আমাদের নিজেদের মেধার যে আমাদের মেধা আছে সেই আমরা নিদর্শন রেখে যাব বাংলার বুকে যে এখনো ফ্যাসিস্টের দোসর আছে, এখনো পর্যন্ত মেধাবীদের সাথে বৈষম্য করা হচ্ছে, তার দৃষ্টান্ত আমরা স্থাপন করে যাব এই 18তম ভাইবা বঞ্চিত প্রার্থীরা। আর মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টাকে তার কাছে আমার একটাই অনুরোধ, তিনি যেন আমাদের এনটিআরসি চেয়ারম্যানকে নির্দেশ দেন আমাদের ফলাফল পুনর্বিবেচনা করার জন্য। আমাদের ছোটবেলা থেকে আমরা লালন করে আসছি শিক্ষাগত, হাজার লাখ টাকা বেতন না, আমরা সম্মানের জন্য, আমরা সম্মান করি শিক্ষাগত পেশাকে। এই জন্য এই পেশার স্বপ্ন আমরা বুকের ভেতরে লালন করেছি। আর আজকে বিসিএসের মতো 3 ধাপে আমরা পরীক্ষা দিয়েছি, প্রিলি পরীক্ষা দিয়েছি, সেখানে 40% মার্ক ক্যারি করে আমরা রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করেছি। 18 লাখ স্টুডেন্টদের সাথে প্রতিযোগিতা করে আমরা এই পর্যন্ত এসেছি। 18 লক্ষ স্টুডেন্টদের সাথে আমরা প্রতিযোগিতা করে এই ভাইবা বোর্ড পর্যন্ত পৌঁছেছি। আমাদের মেধা না থাকলে আমরা কিভাবে প্রতিযোগিতা করেছিলাম? আর সনদ যে 60,000কে প্রদান করা হয়েছে, কারণ নাম্বার আছে 40, কারো 42, কারো 41, কারো 45। একজন গণিতের শিক্ষক যার 40 নাম্বার আছে, সেই স্টুডেন্টদেরকে কি শেখাবে? আমি ইতিহাস প্রভাষকের ভাইবা দিয়েছি, আমার 70+ নাম্বার থাকবে। আমি মেধাবী না যে 40 পেয়েছে সে মেধাবী, আমি মেধাবী না যে 40 পেয়েছে সে মেধাবী। কর্তৃপক্ষের কাছে আমার এই একটাই দাবি, আর মন্ত্রণালয়ের কাছে দাবি, যেহেতু এনটিআরসি চেয়ারম্যান বলেছে মন্ত্রণালয় থেকে আমাদেরকে নির্দেশ দিলে আমরা ফলাফল পুনর্বিবেচনা করব, সেহেতু মন্ত্রণালয়ের কাছে